দীর্ঘ নির্বাসিত জীবন শেষে দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন তারেক রহমান। এরই মধ্যে তাকে সংবর্ধনা জানাতে জনস্রোতে পরিণত হয়েছে রাজধানীর ৩০০ ফিট এলাকা। এদিন ৬ স্তরের নিরাপত্তার চাদর দিয়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০০ ফিট রোডে সংবর্ধনা স্থল হয়ে এবার কেয়ার হাসপাতাল যাবেন তিনি। তার নিরাপত্তা নিশ্ছিদ্র করতে বিমানবন্দরের ইয়েলো জোন থেকে পুরো ১২ ঘন্টা ছায়ার মতো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের চারপাশে ঘিরে থাকবে আইন প্রয়োগকারী সংস্থা সহ বিভিন্ন সংস্থার সদস্যরা। সার্বিক নিরাপত্তার বিষয়টি নিয়েই ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, ডিবি থেকে অন্তত ১৫০ থেকে ২০০ সাদা পোশাকধারী ফোর্স মোতায়েন থাকবে। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। বিমানবন্দরের ইয়েলো জোন থেকে শুরু করে তারেক রহমানের কনভয়ের সঙ্গে ডিবির সদস্যরা সাদা পোশাকে নিয়োজিত থাকবেন। এছাড়া ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে সাদা পোশাকের সদস্যরা গোয়েন্দা হিসেবে মোতায়েন থাকবেন। একাধিক সূত্র বলছে, সিএসএফ, মিরপুর সেনানিবাসের এয়ার ডিফেন্স আর্টিলারি ইউনিট, বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ ব্রিগেড, সব গোয়েন্দা সংস্থার একাধিক টিম, ঢাকা মহানগর পুলিশ, বিজিবির একাধিক চৌকস টিম, র্যাবের ইন্টেলিজেন্স উইং এবং ব্যাটালিয়ন আনসার গতকাল বিকেল থেকে বিমানবন্দর থেকে এবারকেয়ার হাসপাতাল এবং গুলশানে তার বাসভবন ফিরোজা এলাকা বিশেষ নজরে রেখেছে। একাধিক সংস্থার সদস্যরা এবারকেয়ার হাসপাতাল থেকে ৩০০ ফুট এক্সপ্রেসওয়ে থেকে গুলশানের বাসা পর্যন্ত দফায় দফায় নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। কিছু সংস্থার সদস্যরা এসব এলাকার সুউচ্চ ভবনের ছাদেও অবস্থান নিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশকে কেন্দ্র করে স্থাপন করা মঞ্চ এ পর্যন্ত ৭ বার পরিবর্তন করা হয়েছে। মঞ্চের উপরে ডায়াসের চারদিকে বুলেট প্রুফ কাচ স্থাপন করা হয়েছে। মঞ্চ প্রথম দফায় ৮ ফুট উঁচুতে স্থাপন করা হয়। সে উঁচু স্থান থেকে আবার ৭ ফুট উঁচু মঞ্চ স্থাপন করে সেখানে বক্তব্য দেওয়ার জন্য ডায়াস স্থাপন করা হয়েছে। সব মিলিয়ে সড়ক থেকে মূল মঞ্চের উচ্চতা ১৫ ফুট। এসব ব্যাপারে ডিবির প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, তারেক রহমানের নিরাপত্তা সংক্রান্ত কোনো ধরনের শঙ্কা নেই। ডিএমপি সহ সব ধরনের সংস্থা তাদের সর্বোচ্চ দিবে বলে জানান তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।